হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি গীতা। গীতার কথায় আপনাদের সুস্বাগতম। আজকে আরেকটি ভিডিওতে গীতার সপ্তদশ অধ্যায়ের 15 নম্বর শ্লোকটি পাঠ করছি। আপনারাও কিন্তু আমার সঙ্গে অবশ্যই পাঠ করবেন। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং তৎসৎ। হরে কৃষ্ণ। শ্লোকটিও আমার সঙ্গে উচ্চারণ করবেন। অনুদ্বেগকরং বাক্যং সত্যং প্রিয়হিতং চ যৎ সাধ্যায় অভ্যসনং চ এব বাঙ্ময়ং তপ উচ্যতে। অনুবাদ: অনুদ্বেগকর, সত্য, প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলে। অনুবাদে কি বলেছেন আরেকবার বলছি। অনুদ্বেগকর, সত্য, প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। তাৎপর্যে কি বলেছেন? এমনভাবে কোনো কথা বলা উচিত নয় যার ফলে অন্যদের মন উত্তেজিত হতে পারে। তবে শিক্ষক তার ছাত্রদের শিক্ষাদান করবার জন্য সত্যি কথা বলতে পারেন, কিন্তু তা যদি অন্যদের, যারা তার শিষ্য নয়, তাদের উত্তেজিত করে তোলে, তাহলে সেখানে তার কথা বলা উচিত নয়। সেটি হচ্ছে বাচবেগ দমন করার তপশ্চর্যা। এছাড়া অর্থহীন প্রজল্প করা উচিত নয়। ভক্তমণ্ডলীতে যখন কথা বলা হয় তখন তা যেন শাস্ত্র প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত থাকে। যা বলা হয় তার যথার্থতা প্রতিপন্ন করার জন্য তৎক্ষণাৎ শাস্ত্র প্রমাণের উল্লেখ করা উচিত। সেই সঙ্গে ওই ধরনের আলোচনার অন্যের কাছে শ্রুতি মধুর হওয়া উচিত। তবেই এই ধরনের আলোচনার মাধ্যমে পরম মঙ্গল লাভ হতে পারে এবং মানব সমাজের উন্নতি সাধিত হতে পারে। বৈদিক সাহিত্যের অনন্ত ভাণ্ডার রয়েছে এবং সেগুলি পাঠ করা উচিত। একেই বলা হয় বাচবেগের তপশ্চর্যা। তো ভক্তগণ, এমনি করে প্রতিদিন একটি করে গীতার শ্লোক পাঠ করুন আর এই দুর্লভ মানব জন্মকে ধন্য করুন। আর আমাকে কমেন্ট করেছেন তপন দাস, সীমা সরকার। আর বাংলাদেশ থেকে এক ভক্ত কমেন্ট করেছেন, তার নাম হচ্ছে মালা দাস। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে রাধে রাধে জানিয়েছেন, আপনাদেরকেও রাধে রাধে জানাই। হরি বল।